সো গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পরিচিত হব সাপ্রি রোস্টারের সাথে। তার চ্যানেলের ভিডিও করা দেখলে তুমি বুঝতে পারবা যে একটা প্রকৃত সাপ্রি রোস্টার কেমন হয়। তো চলো দেখে আসি সে তার ভিডিওতে আমাকে নিয়ে কিছু বলেছে। হেই গাইজ আসসালামু আলাইকুম, আমি আশিক তোমাদের ভাই। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের দেওয়া ভালোবাসা আমি খুবই ভালো অবস্থা দেখছো, ভালো আছে কিনা জিজ্ঞেস করলো, রিপ্লাই না নিয়ে ওর মতো বকতেই আছে। আছি। উইদাউট প্যাক আজকের ভিডিও শুরু করা। তো আজকে আমাদের টাইমস অফ পিপলকে কিছু কোয়েশ্চেন করবো। ভাই শুনলাম নাকি আপনি বিয়ে শাদী করছেন। তো বিয়ে শাদী করছেন, ভালো কথা। আপনার শালি ঠালি থাকলে পাঠিয়ে দিন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমত হ্যাঁ, আমি বিয়ে করেছি আর আমার শালি নাই। আর থাকলেও তোমার মতো ছাপরি রোস্টারের কাছে কিভাবে, মানে ও কুমারই যাবে, তবে তোমার সাথে আমার মনে যাবে না। আচ্ছা, এই রাজনীতি নিয়ে কথা বলেন, আপনার কি ভয় করে না? मरना तेरे को डर नहीं लगता? ভাই রে ভাই, তো দেখো, তোমার হয়তো নতুন যে বাংলাদেশের 10 টাকার নোট, এটা মনে হয় তোমার হাতে পড়েনি। আর পড়লেও হয়তো তুমি ভালো করে খেয়াল করোনি যে ওইখানে কি লেখা আছে। তো দেশ এবং দেশের জনগণের পক্ষ নিয়ে কথা বলি, কোনো দল বা কোনো মতের পক্ষ নিয়ে নয়। তোমার যদি শুনতে খারাপ লাগে তাহলে তোমার মধ্যে ভেজাল আছে। কে তুমি? দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউব জগতে আসার আইডলকে, মানে আপনি কার ভিডিও দেখে ইউটিউব জগতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন? আর আইডল নেই, তবে ইন্সপিরেশন হয়েছিলাম পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইন, আরও যারা দেশকে ভালোবেসে দেশের জনগণের পক্ষ নিয়ে কথা বলেছে তাদেরকে দেখে। নাকি ভালো গিটার বাজাতে পারেন, বিয়ের আগে আর কি ভালো গিটার বাজাতেন। তো একদিন লাইভ এসে তো গিটারও বাজাতে দেখাতে পারেন ভাই। তো তোমাকে গিটার বাজানোর কথা কে বলেছে জানি না, কিন্তু আমার মনে হয় তুমি হানি সিং কিংবা অরিজিৎ সিং এর গিটার বাজানোটা একটু ভালো করে দেখো। আমি গিটার ভাই বাজাইতে পারি না, তারা ভালোই গিটার বাজাতে পারে, তুমি তাদেরটা শোনো বা তাদেরটা দেখো। আর হ্যাঁ, জনি সিংও কিন্তু সে একজন মারাত্মক লেভেলের তারকা, তারটা একদম মিস করবা না।